ই আল্লাহর বন্দা কোরআন শরীফের মুআজিজার নবীর মুআজিজা দেখিয়া যে পরিমাণ উৎসাহিত হইছেন আর তকবীর দিছেন আমার জানে কোন এন্ডে আমার একটা গাবিন উট আছে উটটা তান্নে দিলেইতাম জুরে সুবহানাল্লাহ কোকা তাইন গিয়া তান বার্তা কি ও গাবিন উটগু রশিদ দরিয়া নিয়ে আল্লাহর বন্দার কাছে দিছেন জুরে সুবহানাল্লাহ কোকা ও কোরআন শরীফের আশিক কোরআন শরীফের মহব্বতে তকবীর দেওয়ার কারণে হেন জুস উঠি গেছে ই উটনি দেওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে জিবরিল রে ফাটাইয়া কইলা রে জিবরিল যাও আমার নবীর গেছে গিয়ে আমার সালাম দেও আর জানাই দেও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোরআন শরীফের আশিক রে তান গাবিন উটনিটা যখন দিলাইছেন আমি আল্লাহ পরবর্তীকারে আলমে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি জান্নাত ৯৭টা উটনি আমি তান লাগি নির্ধারিত করিয়া রাখছি কন্যা সুবহানাল্লাহ সরি ৮৯টা উটনি আমি তার লাগি জান্নাত নির্ধারণ করিয়া রাখছি আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল্লিল আলামিনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নূরে যখন জানাই দিলা যত সাহাবী হল আসলা খান্দাত বওয়াত সারায় বাড়ির দৌড় দিছেন দৌড় দিয়া গিয়া প্রত্যেকের বাড়ি থেকে একটা একটা করে উট আনিয়া ও সাহাবীরে দেওয়া আরম্ভ করছেন অর্থাৎ ও যে গ্রাম্য সাহাবী যেই নাইয়া কইসলা ইয়া রাসূলুল্লাহ যে দেও আপনার গেছে আইন আইয়া গীত শুনাইন আর এই হুনার বাদে নবী ফরমাইসলা যে এটা কোরআন শরীফের আয়াত নাজিল হয় আমার গেছে আর এর বাদে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গাবিন উটনিটা দিসলা আল্লাহ পরবর্তীকারে আলমে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি জান্নাত ৯৭টা উটনি নির্ধারণ করিয়া রাখছেন নবীয়ে জানাই দিলা সারায় দৌড় দিছেন বাড়ির থাকি একটা একটা করে উট আনিয়া ১০০০ উটি গ্রাম্য সাহাবীরে হলে দিলেই লাখুকা সুবহানাল্লাহ এই এখন ১০০০ উট লইয়া যখন রওনা দিছেন তো খালি কইরা আল্লাহ আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহর কালামের মুজিজা দেখিয়া আমি তাকবীর দিছিলাম আমারে আল্লাহ তুমি অত সম্মানিত করছো না জানি তুমি আল্লাহরে যদিন চিনতাম পারি আল্লাহ তুমি আমারে কত সম্মানী করবা সুবহানাল্লাহ গাম তো মোহতারাম হাজিরিন বুঝাইতাম চাই আর ও কথা খান একজন কোরআন শরীফর আশিক রে আর এক সাহাবিয়ে একটা উটনি দেওয়ার কারণে আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাত তান লাগি ৯৭টা উটনি নির্ধারণ করিয়া রাখছেন আর দুনিয়াত হইছে কিতা একজন কোরআন শরীফর আশিক রে মহব্বত করার কারণে কোরআন শরীফ রে মহব্বত করার কারণে আশিকে তান্ডে সাহাবায়ে কেরাম হলে ১০০০টা উট দিয়া তান্ডে বিদায় করছেন কন্যা সুবহানাল্লাহ হাদিস শরীফও আইছে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহ পরবর্তীকারে আলমে এক গুরু মানুষরে ময়দানে মাশর কইবা দুনিয়ার জেলা তুমি তার তিলর সহিত তিলাওয়াত করতায় এরা খারা বলে আহলে কোরআন ও যে আপনারা মাদ্রাসা দিছেন যে ছাত্র হলে কোরআন শরীফ মুখস্থ করবার লাগি বাড়িঘর ছাড়িয়ে আইছেন আল্লাহর আহাল নাই আপনারা জানোই হলে আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই আল্লাহরে কেউ জন্ম দিছে না আল্লাহও কেউরে জন্ম দিছেন না কিন্তু নবীয়ে ফরমাইছেন আল্লাহর আহাল হইলা ও গুরু যারা আহলে কোরআন হইবা কন্যা সুবহানাল্লাহ আহাল মানা পরিবার আল্লাহ পরবর্তীকারে আলমে আহলে কোরআন ওগুলোরে ডাকিয়া কইবা আজকে তুমি তাই দুনিয়ার থাকতে জেলা তার তিলর সহিত তিলাওয়াত করতায়
আজকে ময়দানে মাশরও তুমি তাই তিলাওয়াত করো আর উপরে দিয়ে উঠতে থাকো, এরা তিলাওয়াত করতে থাকবা। সূরা ফাতিহা থেকে আরম্ভ করিয়া নাস পর্যন্ত 6666টা আয়াত তিলাওয়াত করবা। এরা পড়বা আর চড়বা উপরে দিয়ে উঠতে 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 6666 তালাত কিয়া তারার স্থান হইব। কন্যা সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে ফরমাইছেন এরারে যখন আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাত যাওয়ার লাগি নির্দেশ দিবা, তারা কইবা আল্লাহ আমরা একলা তো আজকে জান্নাতও যাইতাম পারি না, আমরা রে যারা জাগির দিয়া ফড়বার সুযোগ করিয়া দিছইন, যারা বিল্ডিং বানাইয়া দিছইন, যারা কার্পেট লাগাইয়া দিছইন, যারা মাদ্রাসাত ফ্যান লাগাইয়া দিছইন, আল্লাহ তারারে রাখিয়া কেমনে আজকে আমরা জান্নাত যাই। জুরে সুবহানাল্লাহ কাম। আল্লাহ পরবর্তীকারে আলমে তারারে কইবারে আমার বন্দা হল তোমরা সিনিয়া যারা তোমরারে জাগির দিয়া সাহায্য করছইন, কার্পেট লাগাইয়া সাহায্য করছইন, ফ্যান লাগাইয়া সাহায্য করছইন, মাদ্রাসাত ঠান্ডার মাঝে তোমরা বইতে পারছো না, তোমরারে কার্পেট লাগাইয়া তারা আরামে বয়ার ব্যবস্থা করিয়া দিছইন, আজকে তারারে তোমরা সিনিয়া লইয়া জান্নাত যাও। কন্যা সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, ওয়াজ লম্বা করলে লম্বা হয়ে যাব, সংক্ষেপে বুঝাইতাম সাইয়ার। এই মাদ্রাসা খান চালাইতে হইলে টাকা পয়সার জরুর আছে না নাই? টাকা পয়সার জরুর আছে, আর নিশ্চয়ই আপনার আর সাহায্য সহযোগিতায় মাদ্রাসা খান চলের। কারণ আপনার সাহায্য সহযোগিতা যদি না থাকে তাহলে কোরআন শরীফের এটাও বড় একটা খেদমত, যারা আপনারা জাগির দিয়া কার্পেট লাগাইয়া ফ্যান লাগাইয়া উস্তাদ হলর বেতন দিয়া মাদ্রাসাটা চালাইরা ময়দানে মাশরও যারা এখান থেকে ফড়িয়া আইজও দেখছি 3 জন ফাকলি ভাইয়া বিদায় নিছেন, এরা আপনার আরে রাখিয়া জান্নাত যাইতা না, নিশ্চয়ই এরা আপনার আরে লইয়া খাইল কিয়ামতের দিন ময়দানে মাশরও জান্নাত যাইবা। কন্যা সুবহানাল্লাহ।